সপ্তম আসমানের উপর হচ্ছে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলা ইল্লিয়িন ওয়া ইউদআ মিন আলা লা মিন আসফাল। আর একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকায় উপরের দিকে করে, না নিচের দিকে করে। দোয়া সবাই ডাকে, আল্লাহ প্রার্থনা করে, আল্লাহর কাছে চায় উপরের দিকে। তাহলে এখান থেকে এই আবু হানিফা রাহমাতুল্লাহ এত সুন্দর উক্তি পেশ করেছেন যে যে ব্যক্তি বলবে যে আমি জানি না আল্লাহ কোথায় আছে, সে কাফের। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছেন যে তিনি আছেন কোথায়, আরশের উপরে। তদ্রুপভাবে যদি ঈমানও আনে, যদি বলে হ্যাঁ আল্লাহ আরশের উপরে, কিন্তু আমি জানি না আরশটা কোথায়, আসমানে না জমিনে, তবুও সে কাফের। কারণ কি, যে তাহলে সে অস্বীকার করলো যে আল্লাহ আসমানে। আর যখন সে অস্বীকার করলো যে আল্লাহ কোথায়, আসমানে, এটা অস্বীকার করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সব কিছুর উপরে, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আরশের উপরে আছেন, এখানে আর কোনো সন্দেহ নেই। তদ্রুপভাবে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি যে স্বাভাবিক জ্ঞান থেকেও যে আমাদের যে কোনো ধর্মের লোক, যে কোনো জাতির লোক হোক, ছোট হোক আর বড় হোক, একটা অবুঝ বাচ্চা হোক, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোথায়, ফট করে উপরের দিকে হাত তুলে দেয়, উপরে দেখে দেয় যে আল্লাহ উপরে। অতএব তাহলে বোঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিন যে উপরে আছেন, এখানে কারো কোনো সন্দেহ পোষণ করা উচিত নয়। কোনো ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে তাহলে সে কাফের। এটা কোরআন এবং হাদিস এবং ইমামদের উক্তি থেকে আমরা এটা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদের এর উপর ঈমান আনা, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় আমাদের জানা, তার গুণ সম্পর্কে জানা, তার তাওহীদ সম্পর্কে জানা এবং সঠিক আকীদা বিশ্বাস রাখা, এটা আমাদের উপর ওয়াজিব। যদি আমরা না রাখি তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। মাননীয় শেখ আব্দুল কাইয়ুম মাদানী, আপনার কাছে এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই ইসলাম ধর্মে যে ইসলাম পরিপন্থী যে মতবাদগুলো, এগুলো কোথা থেকে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করলো? এটাও একটি সুন্দর প্রশ্ন। যে আমরা যেহেতু কোরআন এবং হাদিস থেকে আমরা এলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে, এবং এই সম্পর্কে কোনো তাবিদের আইম্মাগণ, মুজতাহিদিনগণ, ইমামগণ এর কারো কোনো সন্দেহ ছিল না। তাহলে এটা কোথায় থেকে এই মত, এই পথ আসলো, এটা আমাদেরকে জানা আসলেই দরকার। আসলে এই মতটা এটা বিভিন্ন বিধর্মীদের, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, অন্যান্য ধর্মের যে তাদের আকীদা বিশ্বাস, এই বিশ্বাস থেকে মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। আর এটা সর্বপ্রথম প্রবেশ করে যখন রোমানদের আপনার গ্রিক দর্শন যখন আরবি ভাষায় অনুবাদ করা হলো, তখন তাদের যে আকীদা বিশ্বাসগুলি, বাতিল আকীদাগুলি আল্লাহ সম্পর্কে, তখন তারা এই আকীদাগুলি আরবিতে অনুবাদ করা হলো। আর এক সংখ্যক লোক, এক শ্রেণীর লোক, তারা এইগুলি পড়ার পর তাদের ঈমান তারা নষ্ট করে এই আকীদার দিকে, এই বিশ্বাসের দিকে তারা ধাবিত হলো, এবং এই আকীদা বিশ্বাসের উপর তারা বিভিন্ন ধরনের বই পুস্তক লেখা শুরু করলো, এবং মানুষকে এই আকীদাগুলি তাদের মানুষের নিকটে তারা প্রচার করা শুরু করলো। যেমন দেখা যায় যে অতীতে আপনার এই কারণে, এই সমস্ত আকীদা বা বিশ্বাসের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে কতল করা হয়েছিল। যেমন জাদ বিন দারহাম, সে যখন বলা শুরু করলো যে আল্লাহ সর্বস্ত বিরাজমান, বা আল্লাহ সকলের সঙ্গে আছে, আল্লাহ আরশে নেই, এই আকীদা যখন সে বলা শুরু করলো, তখন সেই যুগের খলিফা যিনি ছিলেন খালেদ আল কাসারি, তিনি ঈদুল আজহার দিন এই জাদ বিন দারহামকে তিনি হত্যা করেছিলেন। এবং চমৎকার একটি ঘটনা যে এই আকীদা পোষণ করার কারণে যখন এই জাদ বিন দারহামকে এই খলিফা যখন তাকে তাওবা করতে বলল, এবং বলল যে দেখো তোমার এটা বাতিল আকীদা, তুমি এই ধরনের আকীদা মানুষের কাছে প্রচার করো না, তুমি এর সঠিক আকীদার উপর আসো, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ এবং বান্দার মধ্যে তুমি কোনো পার্থক্য করতেছো না, এবং আল্লাহ আরশের উপর আছে, তুমি বলতেছো সর্বস্ত বিরাজমান বা সকলের সঙ্গে আল্লাহ আছে, এইগুলি আকীদা তুমি মানুষের কাছে প্রচার করো না, তুমি তওবা করো, সঠিক আকীদায় ফিরে আসো। যখন সে অস্বীকার করলো, তখন ঈদুল আজহার দিন খলিফা খালেদ আল কাসারি তিনি এই খুতবা দিলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পর তিনি খুতবা দেওয়ার পর তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস যাহু আযাহিয়াকুম, হে লোক সকল, তোমরা তোমাদের কোরবানি, তোমরা যাও বাড়িতে গিয়ে কোরবানি করো,
কাব্বালাল্লাহু জাহায়াকুম, আল্লাহ তোমাদের কোরবানি কবুল করুন। ওয়া আনা জাহি জাদ বিন দিরহাম, আজকে আমি জাদ বিন দিরহামকে কোরবানি করব। এই কথা বলে তিনি জাদ বিন দিরহামকে, এই খলিফা তার লোক পাঠাইলেন যে যাও এই জাদ বিন দিরহামকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। নিয়ে আসার পর তাকে খলিফা খালেদ আল কাসারি নিজ হাতেই তাকে জবাই করেছিলেন, এই আকীদা পোষণ করার কারণে। তাতে বিশ্বাসটা ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ সকলের সঙ্গে আছে, আল্লাহ আরশে নেই, এই ধরনের কথা বলা। এবং সে তাওবাও করেনি, যার কারণে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। তদ্রুপ ভাবে আপনার উমাইয়া যুগে আপনার আর এক মোরতাদ বা এই ধরনের আকীদা পোষণ করলো আর একজন, যে হোসেন মনসুর আল হাল্লাজ, মুসলমান দাবি করত। হ্যাঁ, সে মুসলমান দাবি করত। এবং এই হোসেন বিন মনসুর আল হাল্লাজ সে বলা শুরু করলো যে আইনাল হক, আইনাল হক, হক কোথায়, আইন আল্লাহ বা আল্লাহ কোথায়। এমনি করে বলতে বলতে লাস্টে সে বলা শুরু করল আনাল হক আনাল্লাহ, আমি হক আমি আল্লাহ। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং সে তখন বলা শুরু করলো যে আল্লাহ বলতে আর কিছু নেই, আল্লাহ আরশেও না, আল্লাহ আমরা যা কিছু দেখতেছি সেটাই আল্লাহ, মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ এবং আল্লাহ সর্বস্ব বিরাজমান, এই ধরনের আকীদা সে এই পোষণ করা শুরু করলো। সেই সময় তাকে একই আকীদা, এই কারণে সেই হাল্লাজ সেই আপনার বাগদাদের মধ্যে তাকে নিয়ে এসে সে হাজার হাজার মানুষের সামনে চুলুতিয়ে সরে তাকে হত্যা করা হলো। সেই যুগের যিনি খলিফা ছিলেন তিনি অর্ডার, কারণ ওলামাগণ সেই যুগের মুহাক্কিক ওলামাগণ তারা ফতোয়া দিয়েছিলেন যে একে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, আর সে তওবা করেনি। সে বলতেছে যে আমি তওবা করবো কি, আমি তো নিজে আল্লাহ, আমি তওবা করবো কি, আমি কার কাছে প্রার্থনা, কার কাছে ক্ষমা চাবো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর তাকে হত্যা করে দেওয়া হলো। তখন মানুষ তাকে গালাগালি করা শুরু করলো, ইয়াকুব তুমি যদি আল্লাহ তাহলে তোমাকে কি করে হত্যা করে। নাউযুবিল্লাহ। তদ্রুপ ভাবে আর এক শয়তান, সে আর ইবনে আরাবি, মুহিউদ্দিন ইবনে আরাবি, তার নামে এখন পর্যন্ত এই সুফি পন্থীরা, এই সমস্ত বেদাতীরা, এই সমস্ত মুশরিকরা তার নামে বিভিন্ন গুণগান গাচ্ছে এবং তার কবর এখন রয়েছে আপনার সিরিয়ার মধ্যে। সে বলা শুরু করলো কি যে বান্দাই হচ্ছে আল্লাহ, আল্লাহই হচ্ছে বান্দা এবং আল্লাহ সর্বস্বই বিরাজমান, এই ধরনের আকীদা সে পোষণ করলো। এবং সে বিভিন্ন বই পুস্তকের উপর লেখা শুরু করলো। সে তার এক কিতাবের মধ্যে সে লিখেছে ইয়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আ'বুদুহু। সে বলতেছে কি যে আল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার ইবাদত করে, আমি তার ইবাদত করি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতটুক খারাপ আকীদার তারা লোক ছিল। তারপরে সে আর এক জায়গায় সে লিখেছে আল আব্দু রাব্বুন ওয়া রাব্বু আব্দুন ইয়া লাইতা শা'রি মানিল মুকাল্লাফি। সে বলতেছে বান্দাই তো আল্লাহ আর আল্লাহই তো বান্দা, তাহলে আমি বুঝতেছি না কার ইবাদত করব, কাকে ইবাদত করার আদেশ করা হয়েছে। অতএব এখানে ইবাদতের প্রয়োজনটা কি? কারণ মানুষই হচ্ছে প্রভু, মানুষ যদি ইবাদত করে তাহলে প্রভু ইবাদত করতেছে, আর প্রভুর জন্য তো কোনো ইবাদতের কোনো প্রয়োজন নাই। অতএব এখানে ইবাদতের কোনো দরকার নেই। এমনি করে আর এক শয়তান তাদের, সে তার কিতাবের মধ্যে লিখেছে মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মাল্লাহু ইল্লা রাহিবুন ফি কানিসাতি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে বলতেছে যে কুকুর, চোর, যা কিছু আমরা দেখতেছি, যত খারাপ প্রাণী হোক না কেন, সব কিছু হচ্ছে আমাদের মাবুদ, সব কিছুর মধ্যে আমাদের মাবুদের অংশ আছে, সব কিছুর মধ্যে আমাদের মাবুদ নিহিত আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওমাল্লাহু ইল্লা রাহিবুন ফি কানিসাতি। সে বলতেছে আল্লাহর এখানে কোথায়, এখানে কানিসার মধ্যে, গির্জার মধ্যে এখানে পাদ্রী রয়েছে, তিনি তো আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এই সমস্ত কথা মুখেও আনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর লানত করুক এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আজ পর্যন্ত যারা এই ধরনের আকীদা পোষণ করতেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন। তদ্রুপ ভাবে বর্তমান যুগে আমাদের দেশে আরেকটি শয়তান, সে এই ধরনের বই লিখেছে, একটা গ্রুপ বাহির হয়েছে, আল্লাহ তাদের উপর লানত করুক এবং তাদেরকে ধ্বংস করুক, যে দেওয়ানবাগী। এই দেওয়ানবাগী শয়তান, তার আর এক মুরিদ, সে একটি বই লিখেছে, বইয়ের নাম লিখেছে নূর তথ্য। এই বইয়ের মধ্যে সে আল্লাহর পরিচয় দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো আরশে, কখনো আসমানে, কখনো জমিনে, কখনো তিনি আল্লাহ, কখনো নবী, কখনো ফেরেশতা, কখনো তিনি পানি হন, বৃষ্টি হন, মেঘ হন, কখনো তিনি গাছ হন, কখনো তিনি ঘাস হন, কখনো তিনি সবজি হন, কখনো তিনি মাংস হন, কখনো মাছ হন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমরা যা কিছু দেখতেছি দেখতে পাই তাই সবই, আল্লাহ, হ্যাঁ। যা